ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছে আর আমিও খুব ভালো রয়েছে। তো আজকে আমরা চলে যাচ্ছি আসাম গুয়াহাটি কামাখ্যা। তো আমাবাসী লেগে গেছে, আজকে আমরা ট্রেন ধরবো, 3:25 ট্রেন ধরবো। তো এখানে মাসি, ভাগনা, আমরা সকলে মিলে চলে যাচ্ছি স্টেশন থেকে নিয়ে দিদি, দাদা, যাইবু সবাই আছে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা আইসক্রিম খাচ্ছি। হাই, এত গরমে আমাদের আইসক্রিম একটু খাই। রাস্তায় আইসক্রিম দেখা হয়ে গেছিলো, তাই জন্য আইসক্রিম কিনে নিলাম। প্রচণ্ড গরম পড়ে, তাই জন্য আমরা আইসক্রিম খাচ্ছি। আমরা স্টেশন চলে এসেছি, এই যেখানে যাইবুরা আছে। যাইবু ট্রাই করো, যাইবু যাইবু যাইবু। राम राम जय श्री राम हर हर महादेव। তোমার তো যাওয়ার কথা ছিল না গো। हाँ आगे सब तक आगे बोले चिल्ला শুরু হয়ে গেছে, আমরা ট্রেনে যাবো আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা, এই দেখো বৃষ্টি পড়ছে। অনেক দেরি আছে, তো আমরা সবাই মিলে ওয়েট করছি এখনো ট্রেনের জন্য। এখন আমরা যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্ম, বৃষ্টির মধ্যে একদম। ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে এখন। অনেক কষ্টকর, গরম সেই লাগছে এখানে। হ্যাঁ, এই যে আমাদের যাইবু বাড়ি থেকে দুটাই ফুল প্যান্ট পরে এসে, যেখানে হাফ প্যান্ট পরেছি না। কিভাবে চেঞ্জ করলে একটু বলে দাও পাবলিককেও। ওরা তো তোমাদের প্রাইস বললো না, তো চলো আমি বলে দিই। তো ওনারা ট্রেনে গামছা পরে নিয়ে চেঞ্জ করেছে, তো ওই জন্য আমি বলছিলাম যে যখন চেঞ্জ করা ছিল তো বাড়ি থেকে পরে আসতে, তাহলেই চেঞ্জ হয়ে যেত। বলছি কি না, একটু স্টাইল মারার জন্য ওরা ট্রেনের মধ্যেই চেঞ্জ করেছে। এই দেখো কত সুন্দর ভিউ, ট্রেনে তো আমার দারুণ লাগে। আর এই যে এত সুন্দর ভিউর পাশে চা, এত সুন্দর ভিউ আর সাথে চা, আর কি চাই বলো। চা লাভারগুলো কমেন্ট করো, দারুণ দৃশ্য। চায়ের সাথে আবার খেতে আমার বড্ড ভালো লাগে। যদি চা পাশে ঢুকবো আর চা দিয়ে এই দেখো সুন্দর, মানে আমি ট্রেনে দেখতে বেশি ভালোবাসি, বাইরের দৃশ্যটা বসে বসে সব কিছু দেখা যায়, ভীষণ ভালো লাগে। তো বাড়ি থেকে এই দেখো পার করার পর আমরা চলে এসেছিলাম নিউ জলপাইগুড়ি। তো ট্রেনে আমি প্রথমবার, মানে এতক্ষণ 14 ঘন্টা ট্রেনে আমি থেকেছি, যেহেতু মানে কোনো দিন আমি ট্রেনে অতটা ট্র্যাভেল করি না, তো ফার্স্ট টাইম আমি ট্র্যাভেল করেছি। তো আমার মানে কি বলবো, ভীষণ ভয় পাচ্ছিলাম, না ঘুম আসছিল না কিছু।
তো দিদি তাই বলে হাসছিল যে আমি খেলে ঘুমাতে পারি না, তাই মনে হয় যে আমি এবার পড়েছি। তো দেখো আমার তো ঘুম পাচ্ছিল, যেহেতু সারাদিন কাজ থেকে এসে আমি ট্রেন ধরে নিয়েছিলাম, বাড়িতে এসে চেঞ্জ করে ট্রেন ধরে নিয়েছি। তো রাতের বেলা এই দেখো জিজু আমি খাবার খাচ্ছি। আমরা 5 দিন রুটি খাচ্ছি, 4 দিনের রুটি কি করবো? কলকাতা থেকে আসছি আমরা, আমাদের বাড়ি হচ্ছে কলকাতা থেকে আসছি। হাবড়া স্টেশনের পাশে ঝোপড়পট্টি। আমার সাথে আসছে রতুয়া, ফার্মেসি দেখে আছে রতুয়া রুটি খাচ্ছি। তো এটা মালদা রুটি। খাওয়া কমপ্লিট। এই যে দেখো আমাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি, একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি সারা রাত ধরে জেগে আছি। সবাই ঘুমিয়ে আছে, আমি সারা রাত জেগে আছি। তো এই দেখো সকালও হয়ে গেল কিন্তু আমার চোখে আর ঘুম এলো না। তো সকালের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, মানে মানে পাহাড়গুলো আমি সারা রাত ধরে পাহাড়ই দেখেছি। দিদিরা দেখো, জিজুরা দেখো, আর জিজু তো এখন পর্যন্ত ঘুমোচ্ছে। আমার এত ঘুম পাচ্ছে এখন কি বল। 14 ঘন্টার পর চলে এসেছি আমরা কামাখ্যা স্টেশন। সারা রাত ঘুমাইনি, তাই চোখগুলো ঘুম লাগছে। তো এখন আমরা এখান থেকে যাবো গুয়াহাটি। দিদি সারা রাত ঘুমাওনি, কিছু বলতে পারো? এই তো আমরা কামাখ্যা পৌঁছালাম। কোথায় যাচ্ছি যাইবো এখন? আমরা কামাখ্যাতে এখন পৌঁছালাম। কোথায় যাচ্ছি? আমরা কামাখ্যা মন্দির যাবো, এখন যাবো ব্রহ্মপুত্র নদী স্নান করতে। দাঁড়িয়ে আছি কামাখ্যা স্টেশনে। কামাখ্যা স্টেশনে দারুণ গরম লাগছে। আজকে আমি শেয়ার করলাম মালদা টু কামাখ্যা। তো চলো ব্লগটাকে এখানে এড করছি, আবার দেখা হবে নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই।